আমার পাশে একজন লোক যদি বসে থাকি, আমি যদি ওকে বলে ভাই আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বাড়াচ্ছে, আপনি দূরে বসেন, তো লোকটা কষ্ট পাবে না পাবে না? এই জোরে বলেন না, লজ্জিত হবে না হবে না? এই কথা যদি আমার নাবির শানে ব্যবহার করা হয়, নাবিকে আঘাত লাগবে না লাগবে না? বাংলাদেশের একটা মৌলবি আছে, ওকে আমি বলি যে মদ না খাই মাতাল, ওর নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি সার্চ করবেন খালি। এই মাল আর পৃথিবীর বুকে সব চাইতে যত রকমের আগল পাগল ছাগল দেখবেন সব বাংলাদেশে বসবাস, সব পাগল ছাগলের বসবাস বাংলাদেশে। আর একদিন দেখছি যে একজনা জিকির করতে করতে বাসে উঠে চলে গেছে, একেবারে জিকির চলছে, নিচ থেকে এমন জোরে আপনার স্টেজে কুদ্দন মেরা চল লুঙ্গি কোন দিকে উঠে চলে গেছে। ওর নাম হলো বাংলাদেশ, সব পাগলের জন্ম হলো বাংলাদেশে। আজি জানে মোহতারাম, এমন জিকির করবার মানেও নাই, মতলব হুক হুক করে গো, ওর জিকিরের আগাও নাই পাছাও নাই, ওর নাম হলো বাংলাদেশ। তো যত রকমের উল্টে পাল্টা ফতুয়া ডেলিভারি হয় এই বাংলাদেশ থেকে। কয়েকদিন আগে এই কুরবানির ঈদের সময়তে বাংলাদেশের এক মৌলবি আহমদুল্লাহকে প্রশ্ন করেছে যে গরু ছাগলের অন্ডকোষ খাওয়া জায়েজ না না জায়েজ? তখন চট করে আজকে গরু ছাগলের অন্ডকোষ বুঝেন তো, গরু ছাগলের অন্ডকোষ, সুবহানাল্লাহ, তো গরু ছাগলের অন্ডকোষ খাওয়া জায়েজ না না জায়েজ? তো তুই যদি না জানিস তো বলবি যে আমি জানি না, তো বলছে আপনার যদি রুচি তো আপনি ওটাও খেয়ে নিন। তো দেখেন, এই গরু ছাগলের বিছি অন্ডকোষ শালা সাঁওতাল গেলাও খাই না। আপনারা গরুর মাংস খান, কোনোদিন গরুর ওই জিনিস খাইয়াছে? হ্যাঁ, বলছে যে যদি মন করে তো ওটাও আপনি খাইলেন। আপনি চিন্তা করেছেন? হ্যাঁ, খবরদার ওদের সাথে বেশি সম্পর্ক রাখিয়েন না, কবে কালো আড়ে আর বিচি ভাজি করে খাইয়ে দিবে, টেরও পাবেন না। জি, একটা মানুষের রুচ অরুচ বলে তো জিনিস আছে, হ্যাঁ, সাঁওতাল গেলা তো খাই না। বলছে আপনার যদি মন চাহে তো আপনি ওটাও খাইলেন। আজ মানুষকে কোন জায়গায় নিয়েছে? বলছে কোচিয়া খাওয়া যায়, অক্টোপাস খাওয়া যায়, খালি ব্যাং খাওয়া যায় যেটা বলেনি। কিছুদিন পরে শুনবেন যে ব্যাং খাওয়া যায় যেটা বলবে। আর যত রকমের এই পাগল ছাগলের জন্ম হয় এই বাংলাদেশ থেকে, আর সব চাইতে উল্টে পাল্টা ফতুয়ার ডেলিভারি হয় এই বাংলাদেশ থেকে। সাবধান, এই জন্য বক্তার বক্তব্য যদি আপনাকে শুনতে হয় তো যাচাই বাছাই করে শুনবেন। আমাদের মুর্শিদাবাদের জলঙ্গিতে একটা বক্তা আছে, বাংলা পড়া বক্তার নাম হচ্ছে বেরাদার রাহুল, আপনি শুনেলেন? আপনারা তো এগুলা জানেন না, আপনাকে জানিয়ে দিচ্ছি। গত বছর বেরাদার রাহুল, আমি নিজে সাক্ষী, রমজানের আগে বাংলাদেশের বড় বড় 10 জন আলেমের নাম মেনশন করে একটা চ্যালেঞ্জ করেছিল। কি চ্যালেঞ্জ? যে তারাবির নামাজ 8 রেকাত না 20 রেকাত চ্যালেঞ্জ করেছে বাংলাদেশের বড় বড় 10 জন আলেম, যার মধ্যে নাম ছিল মুফতি আলাউদ্দিন জাহাদি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, মুফতি ওসমান গনি সালেহি, মুফতি শহীদুল্লাহ বাহাদুর, এই রকম যারা পপুলার বক্তা বাংলাদেশের তাদের নাম ছিল। তো এবার আমাদের মুফতি জুবাইর হুজুরকে আপনারা সকলেই চিনেন। জুবাইর হুজুরের পক্ষ থেকে ফোন করা হলো বেরাদার রাহুলকে যে আপনি বাংলাদেশের আলেমকে চ্যালেঞ্জ করছেন, বাংলাদেশের আলেমরা তো এখানে আসবে না মুনাজারা করতে, তো আপনি এক কাজ করেন, আমরা তো আপনার জেলারই মানুষ, আমাদের বাড়িও মুর্শিদাবাদ, আপনার বাড়িও মুর্শিদাবাদ, তো আপনি এক কাজ করেন, আপনি একটা ডেট দেন, আপনার ডেটে আপনার বাড়িতে আমরা যাব, হয় আমাদেরকে বুঝিয়ে আহলে হাদিস করে এলেন, আর নাহলে আপনি বুঝে হানাফি হয়ে যান। তো বলছে আমি মুফতি জুবায়ের, মুফতি গোলাম সামদানি, মুফতি আলী হোসেন, এদের সাথে আমি মুনাজারায় বসবো না। তাহলে আপনি চিন্তা করেছেন, মানে আমি আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, ওকে যদি এখন আমি গাল দিও কিছু করতে পারবে? আমার ও আসতে পারবে আমাকে এখানে মারতে? ও আমাকে চিনহাই না, থাকলো তো কি হলো, যেটা হক কথা আমি বলে যাচ্ছি, যেটা হক কথা আপনি শুনালেন। এখনো ফোনে রেকর্ডিং আছে, বেরাদার রাহুল বলেছে যে মুফতি জুবায়ের, আলী হোসেন সামদানি, এদের সাথে আমি মুনাজারায় বসবো না। অথচ ও চ্যালেঞ্জ করছে বাংলাদেশের আলেমকে, মানে ও জানে যে বাংলাদেশের আলেম তো আসবে না। কথা বুঝতে পেরেছেন? আমি ওটাই তো বললাম যে আমি যদি এখন ডোনাল্ড ট্রাম্পকে গাল দিই, আমার কি ছিড়বে? ও তো আসতে পারবে না এখানে, কি করবে ও? আমার অন্যান্য দেশের মন্ত্রীকে গাল দিল কি করবে আমার? তো গাল দিয়ে দেখ নরেন্দ্র মোদীকে, যদি তোমাকে ঠুকিয়া না দেয়, মমতা ব্যানার্জিকে গাল দাও, তোমাকে ঠুকিয়া যদি না দেয়, তোমার গায়ের যে এমএলএ এমপি আছে গাল দাও, তোমাকে যদি 14 শিকের ভিতরে না ভরে দেয়,
তো ওই রকম তো বললাম যে আপনি একটা ডেট দেন, পুলিশ প্রশাসন লাগবে না, আপনারই ডেট, আপনারই বাড়ি, আপনার বাড়িতে আমরা যাব। আপনি ফেসবুকে ইউটিউবে বিভ্রান্তি করছেন, আমরা যদি ভুল পথে থাকি তো ভাই কেন থাকবো ভুল পথে নাকি? তুমি আমাদেরকে বুঝিয়ে তোমার দলে করে নাও। তো বলছে যে ওদের সাথে আমি মুনাজারায় বসবো না। তাহলে চিন্তা করেন, তাহলে ওর ভিতরে ভয় কিছু না কিছু আছে, ও কেন বসলো না? হ্যাঁ, এটা সাক্ষী আমি নিজে আছি। আজি জানে মোহতারাম বেরাদারেন ইসলাম। তো এই বাংলা পড়া আলেম, আপনি এই বাংলা পড়া আলেম থেকে সাবধান থাকিয়েন, আপনার ইমানকে বরবাদ করে দিয়ে চলে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনি জানেন না আপনার এই তারকপুর গ্রাম আমি মাওলানা ওমর ফারুকের মুখে শুনেছি, শিক্ষিত গ্রাম। আপনি বলেন একটা ছেলে যদি এমবিবিএস ডাক্তার হয় কমবে 16 থেকে 18 বছর লেখাপড়া করতে লাগে লাই ভাই। এরপরে এমবিবিএস স্পেশালিস্ট ডাক্তার হয়, আর ও মানুষের ইমানের স্পেশালিস্ট ডাক্তার হবে। ও কম্পিউটার ঘাটিয়ে ল্যাপটপ ঘাটিয়ে পিছুয়ারা চামড়া ছিলে পড়তে হয়। মাদ্রাসায় পড়া চারটে খানিক ব্যাপার নয়, যারা পড়ে তারা জানে। আপনার নিকটে আরজ করি, আর ও ল্যাপটপ মোবাইলে খেলা করে ও সাজিয়েছে মুজতাহিদ, বিরাট বড় ছেলে পিলেদের আইডল আইকন। আরে ভাই তোর শায়েখ, তোর যা আইডল, তো সূরা ফাতিহাটা পড়তে জানে না, ওর সূরা ফাতিহাতে 18টা ভুল হয়। আপনার নিকটে আরজ করব যে সাবধান, না তা আপনার ইমানের 12টা বাজিয়ে দিয়ে চলে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। এই জন্য বক্তব্য শুনতে গেলে সঠিক বক্তব্য শুনতে হবে। তো এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নবী সম্পর্কে বলেছে যে আমার নাবির মুখ দিয়ে নাকি দুর্গন্ধ বের হতো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বলে আপনি একজন নাবির আশিক হয়ে এই কথা আপনি মেনে নিতে পারবেন? মানা যাবে? আজি জানে মুহতারাম, হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আমার নবী যখন কথা বলতেন, আমার নবী মুস্তাফার আজকে মুখ মুবারক দিয়ে দুর্গন্ধ নয় সুগন্ধ এবং নূর বের হতো। মুসলমান জোরে বলেন। আজ আমি আপনার নিকটে বলি, আমার আপনার মুখ থেকে থুতু বের হলে এটা হয় ঘৃণিত, এটা হয় নোংরা, এটাতে অসুখ ছড়ায়। আর নবী মুস্তাফার থুতু মুবারক দিয়ে মানুষের অসুখ ভালো হতো। সাহাবায়ে কেরাম হাত পেতে থাকতেন, নবী মুস্তাফা থুতু মুবারক যখন ফেলতেন সাহাবায়ে কেরাম নিয়ে ওটা সারা শরীরে মেখে নিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আজ ওই রকম লোকে বলে নবী আমাদের মতো মানুষ, যার থুতুকে নিজের বাড়িয়ালি পর্যন্ত ঘৃণা করে। আপনাকে বলি, ধরেন এই ঠান্ডার দিন দুপুর বেলাতেই আপনার স্ত্রী একেবারে গরুর মাংসর লম্বা লম্বা চাল দিয়ে ধামাকা করে বিরিয়ানি বানাইলো, একেবারে সুপার করে। আর বাড়িতে একবারে শসা টমেটো আর গাজর আর পেঁয়াজ দিয়ে হাই করে একবারে আপনার স্যালাড বানাইলো। আপনি মসজিদ থেকে জোহরের 4 রাকাত নামাজ পড়ে বাড়ি গেলেন, যাওয়ার পর আপনার স্ত্রী একেবারে 2 প্লেটে 2 থালি বিরিয়ানি খুলেছে আর স্যালাড নিয়ে এসেছে। তো আপনার স্ত্রীকে আপনি বললেন, শুন রে, তোকে তো আমি জান প্রাণ মন দিয়ে ভালোবাসি, তুই আমাকে ভালোবাসি, একটা প্লেট দূরে হটা আর একটা প্লেট সামনে রাখ। আপনার স্ত্রীর সামনে ওই 1 প্লেট বিরিয়ানিতে এতখানি থুতু বাইর করে ফেলে দিয়ে ভালো করে মেখে বললেন যে তুই তো আমার জান প্রাণ সোনা ময়না পাখি, তো এই থুতু মাখানে বিরিয়ানিটা খাইয়ালে তো ও খাবে? বলবে মিনসে তোকে ঝাঁটা মেরে তাড়িব, তাও ভালো, এই বিরিয়ানি আমি খাবো না। বলবে না? বলবে না? তো আমাদের বাড়িওয়ালি, যার বাড়িওয়ালি আরে থুতুকে দেখে ঘৃণা করে নিজের মুখে স্বামীর, ওই রকম লোকে বলে যে নবী আমাদের মতোই মানুষ। নাউজুবিল্লাহ বলে। আছি জানে মোহতারাম, তো আপনাদের নিকটে আরজ করি, তো নবী আমার আঙ্গুল চালাতে ছিলেন, আকাশের মেঘ চলতেছিল, তাহলে বোঝা গেল যে নবী মুস্তাফার আঙ্গুলকে আল্লাহ এই রকম করেছিলেন যে নবীর আঙ্গুলের ইশারায় আসমানের চন্দ্র দুটুকরা হতে পারে, নবী মুস্তাফার আঙ্গুলের ইশারায় আকাশের মেঘ ঘোরা ফেরা করতে পারে। মুসলমান একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।